ভাই বড় হয়ে ভেবেছিলাম যে গরিবের পাশে থাকবো, আসলে কখনো চিন্তাও করিনি যে বাংলাদেশের সরকারের পাশে আমাদের থাকতে হবে। একটা জিনিস নোটিস করলাম, বাংলাদেশের গদিতে যেই বসে সেই কি কমন সেন্স হারিয়ে ফেলে। বাংলাদেশের সরকারের দায়িত্বে যে বর্তমানে রয়েছে তারই একেবারে সুপরিচিত একটা ফেস থেকে, তারই আওতাধীন একটা ফেস থেকে দেখলাম অনুদান চাওয়া হচ্ছে। ভাই ডোনেশন চাওয়া হচ্ছে বর্তমান সরকারের একটা পেজ থেকে। ভাই বড় হয়ে ভেবেছিলাম যে গরিবের পাশে থাকবো, আসলে কখনো চিন্তাও করিনি যে বাংলাদেশের সরকারের পাশে আমাদের থাকতে হবে। এখন অনেকেই এসে বলবেন যে ভাই সমস্যা কি, ডোনেশন তো চাইতেই পারে। ডোনেশন কেন চাইতে হবে? এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় একটা ধ্বংসের মতো ঘটনা ঘটলো, তাদের বাবা মা মানে যে সকল শিক্ষার্থীরা এই ঘটনার সাথে জড়িত বা যে সকল শিক্ষার্থীরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাবা মারা কি কখনো ডোনেশন আমাদের কাছে চেয়েছে বা কোনো মিডিয়ার কাছে এসে বলেছে যে আমার বাচ্চা আজকে এই হয়েছে, আমার বাচ্চা আমরা আইসিইউতে রেখেছি, আমরা ভালো করে ট্রিটমেন্ট দিতে পারতেছি না, আমাদের ডোনেশন প্রয়োজন। এই ধরনের শিক্ষার্থীর বাবা মা তো একবারও ডোনেশন চাইলো না, তাহলে ডিরেক্ট সরকারের পেছ থেকে কিভাবে ভাই বাংলাদেশের ডোনেশন চাওয়া হয়? ক্ষমতার আসনে যখন যাওয়া হয় তখন কি আমাদের জ্ঞান আমরা নিজেরাই হারিয়ে ফেলি? বিষয়টা কি এরকম? প্রশ্ন থাকবে আমার ডিরেক্ট বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। এর আগের বছর জুলাইতে তো রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে একবার রিকভার করতে পারলাম, বা একবার এক ধরনের স্বাধীনই বলা যায় এটাকে। এটাকে ডিরেক্ট 1971 সালে স্বাধীনতার সাথে যদি কম্পেয়ার না করা হয়, কিন্তু ডিরেক্ট এটাকে এক ধরনের বাক স্বাধীনতা কিন্তু বলা হয়। কারণ যখন শেখ হাসিনার আমল ছিল তখন আমরা ভালো করে ভোট দিতে পারতাম না, তো আমাদের যে বিভিন্ন রকম অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো আমরা ভালো করে পালন করতে পারতাম না। বিষয়টা তো এরকম ছিল। কিন্তু এখন আমরা অধিকারটা পালন করার সময় এসেও কেন আমরা অধিকারচ্যুত হচ্ছি? গভর্নমেন্টের কার্যকলাপ আসলে দিন দিন এমন হচ্ছে কেন? দেখেন এইচএসসি যে শিক্ষার্থীরা রয়েছে, বাংলাদেশে এরকম একটা ঘটনার সাক্ষী হলো, এরকম একটা ঘটনার মাইলস্টোন স্কুল সাক্ষী হলো, তারপরেও পরীক্ষার ডেটটা যে পিছাবে বা পরীক্ষাটা যে স্থগিত করবে, এইটার নোটিশ এসে রাত 3টার পরে। এইটা কেমন বাংলাদেশ ভাই? বা এটা কেমন শিক্ষা ব্যবস্থা? এরকম শিক্ষা ব্যবস্থা, এরকম নোটিশ তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের অন্ততপক্ষে, যেহেতু শিক্ষার্থীরা তাদের নিজের জীবন উৎসর্গ দিয়ে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছে, সেহেতু অন্ততপক্ষে আপনারা আমাদের মতো যে শিক্ষার্থীগুলো রয়েছে, আমাদের মতো যে ছাত্রছাত্রীগুলো রয়েছে, তাদের অনুভূতিটা তো আপনারা ভাই বুঝবেন নাকি? এটাও বুঝবেন না। যাই হোক, বেশি কথা বলবো না, জাস্ট আমি একটা কথাই বলবো, আপনারা যারা ক্ষমতায় রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকটা বিষয় সঠিকভাবে যাচাই করেন, সঠিকভাবে তদন্ত করেন এবং সঠিকভাবে যেভাবে আমাদের মতো শিক্ষার্থীদের যে অনুভূতি, যেভাবে কার্যক্রমগুলো চালাইলে আমরা খুশি হব, এই দিকে একটু ভাই আপনারা ফোকাস করেন। ধন্যবাদ সবাইকে।